তাহলে একটা থার্মোডাইনামিক প্রপার্টির মধ্যে কি কি বললাম, একটা সিস্টেম হয়, একটা সারাউন্ডিং হয়, তিনটে কন্ডিশন হতে পারে। কি কি? একটা ক্লোজ সিস্টেম, একটা ওপেন সিস্টেম, আর একটা ইনসুলেটেড। এইবার তিনটের মধ্যেই এই ইনসুলেটেড, অর এটাকে আমরা আরেকটা নামও বলি, দ্যাট ইজ আইসোলেটেড। তিনটের মধ্যে সিস্টেমগুলোর কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স আছে। কি ধরনের স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স? লিখে দাও, লেখো, আগে লেখো ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম is a system in which open system is a system in which the matter or mass and energy both are exchanged, which can exchange mass or matter and energy with the surrounding. For example, a loop full of chemical salt is an open system ঠিক আছে। তার মানে কি, যখন আমি সিস্টেমটাকে ওপেন সিস্টেম বলছি, তখন সিস্টেম আর সারাউন্ডিং এর মাঝখানে এই পার্টিকুলার জায়গায় একে যখন ওপেন সিস্টেম বলা হবে, তখন সিস্টেম সারাউন্ডিং এর মাঝখানে দুটো কন্টেন্ট হতে পারে, একটা হচ্ছে এনার্জি ইন দ্য ফর্ম অফ হিট, আর একটা মাস। দুটোই চেঞ্জ হতে পারে। ইটস অ্যান ওপেন সিস্টেম। আচ্ছা, 2 নম্বর, ক্লোজ সিস্টেম। It can exchange the energy. It can exchange energy, but not the matter. It can exchange the energy, but not the matter. Closed system bolchi. It can exchange the energy, but not the matter with the surrounding. For example, tea. For example, tea in a closed vessel where the heat can, tea in a closed vessel where the heat can, chemistry pass দেখা যাক, ইজি এসছে, অনেক পেপার ইজি এসছে। ঠিক আছে, খাতা খোল। ইন এ ক্লোজড সিস্টেম, ওষুধে আমি থাকবো না, ওষুধ নিয়ে চলে যাবো, আমি ফিরবো লক্ষ্মী পুজোর 2 দিন পরে। अगर जिंदा, হ্যাঁ, अगर जिंदा रहा तो। মানালির পর থেকে আর কোথাও পাওয়া যাবে না কিছু, মানে 29 তারিখের পর থেকে 9 তারিখ অবধি, এই 9 তারিখ বলছি আমি, 6 তারিখ কি 7 তারিখ অবধি হয় আমাকে কানেকশন পাবি, নাহলে পাবি না। তুইও পাবি না, বাড়ির লোকও পাবে না, সেটা চ দেখো ক্লোজ সিস্টেমে। তার মানে যদি দেখি এটা একটা ক্লোজ সিস্টেম যদি হয়, এখান থেকে যেটা হতে পারে, ডেল এইচ চেঞ্জ হতে পারে, হিট চেঞ্জ হতে পারে, বাট মাস will not change. Mass will not change. মাসটা সেম থেকে যাবে, রাইট? এইবার আইসোলেটেড সিস্টেম
যখন বলা হয়, লেখো আইসোলেটেড সিস্টেম, আইসোলেটেড সিস্টেমস এর ক্ষেত্রে যে যাই করো, পুজো এনজয় করো, সবকিছু, কোনো অসুবিধা নেই, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট কলকাতা যাও, যেখানেই যাও, বড় কাউকে সাথে নিয়ে যাও। এখন প্রচন্ড নানারকম দুষ্টু লোক ঘুরে বেড়ায়, সে যাও ঘুরে আসো, ঠিক আছে? বাবা মা কোথায় গেছে? মাস হিট দুটোই এখানে ট্র্যাপ হয়ে থাকবে, ক্যান নট বি এক্সচেঞ্জড। তার মানে এর ক্ষেত্রে কোনো এনথালপি বা এনার্জি চেঞ্জও হবে না। কেমন এক্সাম্পল হচ্ছে থার্মোস ফ্লাস্ক, থার্মোস ফ্লাস্ক, ইটস অ্যান এক্সাম্পল। চলো লিখে ভালো। একটা আইসোলেটেড সিস্টেম মানে সেখানে কি কি চেঞ্জ হবে না, মাথায় রাখবো। একটা জেনারেল কনসেপ্ট তৈরি করার জন্য বের করে ভালো বই। আইসোলেটেড সিস্টেম যখন হবে, আইসোলেটেড সিস্টেম হলে আমি কি বলেছি, মাস চেঞ্জ হবে না, মাস আর মোলার মাস দুটোই চেঞ্জ হবে না, তাই তো? ষষ্ঠী কবে? শনিবার? এটা চেঞ্জ হচ্ছে না। 2 নম্বর কি দাঁড়াচ্ছে? 2 নম্বর দাঁড়াচ্ছে হিট। এই দুটো চেঞ্জ হচ্ছে না। এবার এই দুটো চেঞ্জ হওয়ার পেছনে, চেঞ্জ না হলে কি কি চেঞ্জ হয় না একটা সিস্টেমে, সেটাকে মনে রাখবো খালি, ঠিক আছে? তার জন্য বের করা ভালো ওই আর কি, শুরু করা ভালো। চলো, কতটা কোয়েশ্চেন হয়েছে? চলো চলো, লেখো একটা আইসোলেটেড সিস্টেমের মধ্যে যদি আমি মাসটাকে দেখি, দেখ মাস কোথায় কোথায় কাজে লাগে। ধর দুটো মলিকিউল নিলাম, একটা ক্যাপিটাল এম, একটা স্মল এম, রাইট? আমরা যদি এর ক্ষেত্রে ফোর্স অফ অ্যাট্রাকশন দেখি, তাহলে নর্মালি কে ইন্টু বাই আর স্কোয়ার বা ডি স্কোয়ার, এই দুটোর মাঝখানে যা জায়গা আছে, এদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স যেটা থাকবে, যদি মাস না চেঞ্জ হয়, এটা ডি। যদি কারো মাস না চেঞ্জ হয়, if mass is not changed, intermolecular force will not change. এক নম্বর। 2 নম্বর কি মাথায় রাখবো, আমরা ওয়ার্ক ডান যেটাকে জুলে ইন্টারপ্রেট করি, সেটা কি রে? এম ইন্টু এস ইন্টু এটা, প্লাস এর সঙ্গে হাফ এম ভি স্কোয়ার থাকে। যদি মাসের কোনো চেঞ্জ না হয়, তাহলে এইটা সবসময় এনার্জির সঙ্গে ইকুইভ্যালেন্ট হবে, ডেল ই, তাই তো? বাবা কতটা করা হয়েছিল? তারপর গুলো করবে আমি? তুমি থার্সডে যাচ্ছ, ফ্রাইডে বেরোচ্ছ, ঠিক আছে, ভেরি গুড। চলো লেখো, লেভেল 2 ধরেছো? চলো শেষ করে নাও। মূল কনসেপ্ট এগুলো শেষ হয়েছিল? না না, প্রথম দিকে মূল কনসেপ্ট আমরা যে করেছিলাম সেটা এই বই থেকে ধরা হয়েছিল। আজ মূল কনসেপ্টটাও করবো। হ্যাঁ, এইবার তাহলে এই দুটো যদি কনস্ট্যান্ট থাকে, এইটা আর ফোর্স, এই দুটোই যদি কনস্ট্যান্ট থাকে,
তবে সেই সিস্টেমটাকে আমরা একটা আইসোলেটেড সিস্টেম বলবো। তার মানে কি, একটা সিস্টেম যার মধ্যে কোনো রকমে কোনোভাবেই এনার্জি বা হিটের কন্টেন্ট চেঞ্জ হবে না। ক্লিয়ার? এইটুকু মাথায় রেখে দিবি। আমাদের এক্সাম হলে আমরা কি এনট্রপি বা এনথালপি ক্যালকুলেশন করার সময় এগুলো বেরিয়ে যায় মাথা থেকে, সাধারণ কনসেপ্টটাই আমরা ভুল করি, তারপরে বাদ বাকি সব সেম ইজি ক্যালকুলেশনস। চলো নেক্সট, যেই মেনের ওটা করে নিস। দেখো, স্টেট অফ আ সিস্টেম অংশু কেমিস্ট্রি ভালো হয়েছে, সুপার, ভেরি গুড। লেখো ইট ইট স্টেট অফ আ সিস্টেম লেখো। A system is said to be, পেপার পাঠাস তো দেখবো ম্যাথসেরটা। আরে ম্যাথসের সিলেবাসে ক্লাস 12 এর মধ্যে দিয়েছি আমরা শ্যাডো বলছে যে এইসব অঙ্ক কেন দিচ্ছি কমার্শিয়াল থেকে অঙ্ক কি নিতে চল লেখ, a system is said to be a definite state. A system is said to be in a definite state where there are macroscopic property, Ashmit আছিস ক্লাসে? Where there are macroscopic property, বাথরুমের থেকে আওয়াজ আসছে মনে হচ্ছে। Where there are macroscopic property that have some definite values, there are macroscopic property that have some definite values. এবার দেখো state variables এ লেখো, এটা খুলে দিলাম, আমার গরম লাগছে। আমি কালকে অনেকদিন পরে 7 ঘন্টা ঘুমিয়েছি, তারপরে ঘুম আসে না। রাত্রিবেলা 8টার সময় ঘুমিয়েছি, খুব টায়ার্ড ছিলাম। পরশুদিন রাতে ঠাকুর দেখে ওদের কাল সকালে পড়িয়েছি, পড়ানোর পর বন্ধুরা এসছে, আড্ডা দিতে যে সন্ধ্যে 7-8টা বেজে গেছে, হাঁটতে পারছি না এমন অবস্থা। ঘুমিয়েছি 8টা থেকে রাত্রি 3টে পর্যন্ত, তারপর ঘুরে বেড়াচ্ছি ঘরের মধ্যে ভূতের মতো। ছাদে উঠেছি, পাশের ওইখানে কে দেখলাম ছাদে উঠেছে, সে ভয়ে এরকম টর্চ মেরে দেখছে এদের ছাদে কে। চল দেখ, স্টেট ভ্যারিয়েবলস। না এর আগে একবার কমপ্লেন করে দিয়েছিল পাশের বাড়ি থেকে, ওই বাড়ি থেকে। আপনার বাড়ির ছাদে না চোর আসে রাত্রেবেলায় রোজ। বাবা বলছে চোর না, ওটা আমার ছেলে। স্টেট ভ্যারিয়েবলস দেখো, the macroscopic property of a system, কি হে বাচ্চা আটকাচ্ছে? হ্যাঁ ভাবো মাথাটা গোবর হলে হবে। দেখো, the macroscopic properties of a system are state variables since change in any of these options or properties in any of these options or properties can cause the system to change into another state, বুঝলে? এইবার দেখ, এখানে একটা ফ্যাক্টর আছে, আমি স্টেট ভ্যারিয়েবলস বলছি। সাপোজ যখন স্টেট ভ্যারিয়েবলস বলবো, স্টেট ভ্যারিয়েবলস এর মধ্যে
কি কি জিনিস পড়ে? প্রেসার পড়ে। দেখো প্রেসার, স্টেট ভ্যারিয়েবলস ইনক্লুড প্রেসার, টেম্পারেচার। প্রেসার স্টেটকে শো করে, টেম্পারেচার, ভলিউম, প্রেসার, টেম্পারেচার, ভলিউম and composition। এইবার এই যে প্রপার্টি গুলো আছে, একটা প্রপার্টি যদি এর মধ্যে চেঞ্জ হয়ে যায় তাহলে বাদ বাকি প্রপার্টি গুলোও চেঞ্জ হয়ে যায়। কেন? তার কারণ কি? আমরা জানি v varies as 1/p, এক নম্বর, v varies as t, v varies as n, রাইট? এই তিনটেকে দিয়ে আমরা করেছিলাম pv is equal to nRT, তাই তো? তার মানে এইখানে যদি আমি একটা এর মধ্যে যে কোনো একটা কম্পোনেন্টকে চেঞ্জ করি, চেঞ্জ হয়ে যাবে। দেখ, ধর pv is equal to nRT বলেছিলাম, therefore p is equal to n by vRT। এইবার দেখ কত ভাবে রিপ্রেজেন্ট করা যায়। প্রথমে আমি করলাম n by v, যে কোনো একটা ভ্যারিয়েবল চেঞ্জ, n changed to n prime করে দিলাম, তাহলে কি হবে? p is equal to n prime by v। তাহলে কনসেন্ট্রেশনটা এবার c প্রাইম হয়ে গেল, তাহলে c is not equal to c prime, তাই না? তাই তো? কি তোমার ইন্টারেস্ট থাকলে দেখতে পারো, কোনো অসুবিধা নেই, বকবো না আমি, কাজে নো বকা। চলো দেখো নেক্সট, আমার মুড ফুড অফ হয়ে রয়েছে জন্য। চলো, একটা হচ্ছে এটা, 2 নম্বর আরেকটা কি? দাঁড়া প্রীতম, এক সেকেন্ড। টেম্পারেচার। এবার টেম্পারেচারকে ধরলাম, টেম্পারেচারকে যদি ধরি, টেম্পারেচার দুটো ভ্যারিয়েবল ধরলাম, একটা টি, একটা টি প্রাইম ধরে নিলাম, রাইট? তুই দেখ তাহলে কি দাঁড়ায়, n by v আর এটাকে যদি আমি করি তাহলে এই দুটো টি প্রাইম মানে আমি ধরে নিলাম t is not equal to t prime which is equal to t2 minus t1। তার মানে এর যা টেম্পারেচার ডিফারেন্স সেটা দিয়ে আমরা ডিনোট করতে পারি প্রেসারকে, রাইট? আবার আরেকটা জিনিস খেয়াল কর, যদি প্রেসার ভলিউম ওয়ার্ক বলি, ঠিক আছে, pv is equal to nRT, এই জায়গাটা দেখা যাচ্ছে তো, therefore p is equal to n by vRT। again ভলিউম মানে কি রে? ডেনসিটি, এই মাস বাই ডেনসিটি, তাই তো? মাস বাই ডেনসিটি রো দিয়ে রিপ্রেজেন্ট করলাম, তার মানে p is equal to n by m by rho into RT। তার মানে p is equal to, আমি যদি এটাকে উল্টে দিই কি হবে বলো? into rho by m। তাহলে দেখ এখান থেকে মাস চেঞ্জ হলেও প্রেসার চেঞ্জ হচ্ছে, ডেনসিটি চেঞ্জ হলেও প্রেসার চেঞ্জ হচ্ছে, তাই তো? তাহলে এগুলোকে এই জন্য আমি তোদের বলেছি যে কাইনেটিক্সটা আগে করে নিতে, রাইট? চলো এটা একটু নামিয়ে দাও খাতায়। কে জানে, কাউয়া না কাউয়া, মরা হাঁসের বিরিয়ানি দিয়েছে বলো। চলো লেখো, এক্সটেন্সিভ প্রপার্টিজ অফ আ সিস্টেম। এক্সটেন্সিভ প্রপার্টিজ অফ আ সিস্টেম, বল যে দাদা যদি বেঁচে ফেলে দাদা নিয়ে যাবে। চল, এক্সটেন্সিভ প্রপার্টিজ অফ আ সিস্টেম। সব থেকে অসভ্য হচ্ছে এই মালটা, এমনিতে পড়তে আসে না, যেই শুনেছি আমি বেড়াতে যাবো তাহলে এক দুটো ক্লাস ম্যানেজ করিয়ে দিও, এমনি এমনি আসে না। ইট ইজ দ্য প্রপার্টি অফ আ সিস্টেম। পুজোর খাওয়া আমি এসেই খাওয়াবো।
তোর বাসন্তী পোলাওটা ক্যান্সেল করেছি। ঠিক আছে বাসন্তী পোলাও বদলে বিরিয়ানি বা বিরিয়ানি হোয়াইট রাইস, না একটু হায়দ্রাবাদি স্টাইলে করবো চপ। It is that the property of a system which depends upon extensive property of a system বলছি, it is a property of a system which depends upon the amount of substance, for example mass, volume, for example mass, volume, pressure, internal energy and free energy. Pressure, internal energy and free energy. ধর হ্যাঁ কিরকম এক্সটেন্সিভ প্রপার্টি গুলোর মধ্যে এরা কি করে একজন আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট। ধর প্রেসার টেম্পারেচারের গল্প আগেরটা যেমন বলছিলাম, এখানে কি হলো ধর আমি মাস বা ভলিউম বলছি, রাইট? ওইখান থেকে ওই পিভি ইজ ইকুয়াল টু এনআরটি থেকেও বের করা যায়। আমরা একটা থার্মোডাইনামিক প্রপার্টি দেখি, সাপোজ এক্সটেন্সিভ প্রপার্টি যখন বলছি তখন এখানে ইউ আছে। ধর ইউটাকে আমরা বলি একটা বডির ইন্টারনাল এনার্জি, মানে এর মধ্যে যতটা এনার্জি আছে। রাইট? এইবার এই যে ইন্টারনাল এনার্জি রয়েছে, এই ইন্টারনাল এনার্জিটা আমরা দুই ভাবে অ্যাসেস করতে পারি। কি কি? একে আমরা কিউ প্লাস ডাব্লিউ বলে থাকি। ইন্টারনাল এনার্জি ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ। এবার এই কিউ আর ডাব্লিউটা কি? কিউটা হচ্ছে অ্যামাউন্ট অফ হিট মেজার্ড অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, মানে আমার এই ভলিউমটা যেটা আছে ফিক্সড, এই ভলিউমটা যেটা রয়েছে এটা ফিক্সড ভলিউম। ফিক্সড ভলিউম এর জন্য যেই অ্যামাউন্ট অফ হিট সেইটুকু। ওকে, লেখো and W is the work done by expansion or contraction. W কে আমরা কি দিয়ে ডিনোট করি? এক্সপ্যানশন অর কন্ট্রাকশন হিসাবে। ধর W কে আমরা মাইনাস পি ডেল ভি দিয়ে ডিনোট করি। তাহলে পি ডেল ভি কেন? তার কারণ হচ্ছে প্রেসার ভলিউম ওয়ার্ককে, যদি প্রেসারকে কনস্ট্যান্ট রেখে দিই তাহলে ভলিউমটা চেঞ্জ হয়ে যাবে, তাই তো? তাহলে এই দুটোকে অ্যাড করে দিলে তাহলে আমরা লিখতে পারি ইন্টারনাল এনার্জি ইজ ইকুয়াল টু কিউ মাইনাস পি ডেল ভি। এই দুটো থেকে লেখা যায়। তাহলে যেই এনার্জিটা ইন্টারনাল এনার্জিটাতে আমি এর ভেতরে যদি মলিকুলার ওয়ার্ক ডান বাড়াই ভলিউম ফিক্স রেখেও, আমার ইন্টারনাল এনার্জি চেঞ্জ হতে বাধ্য। রাইট? ওয়ার্ক ডানের উপর ডিপেন্ড করে। এবার ওয়ার্ক ডান, মলিকুলার ওয়ার্ক ডান কি কেমন হয়? সাপোজ একটা মলিকিউলকে হিট করা হলো, অনেকগুলো মলিকিউলকে হিট করছিস। জানিস কি হিটটা কেন হয়? বাইরে থেকে হিট অ্যাবজর্ব করলো, অ্যালং উইথ দ্যাট যে হিটটা অ্যাবজর্ব করলো সেটার সাথে মলিকিউলগুলো র্যান্ডমলি মুভ করতে থাকে। তাহলে মুভ করলে আমরা কি জানি? তার জন্য একটা কাইনেটিক এনার্জি থাকে আর তার একটা পটেনশিয়াল এনার্জি থাকে, তাই তো? এই দুটো একসাথে অ্যাড করলে সার্টেন অ্যামাউন্ট অফ হিটকে আমরা অ্যাকোয়ার করতে পারি। সেইটা আমার কিউ হিসাবে ইন্টারনাল এনার্জি হিসাবে ফিক্সড হয়। রাইট? ঠিক, ক্লিয়ার? লিখে ভালো।
হ্যাঁ ওটা মাইনাস পি ডেল বি জায়গায় রিপ্লেস করলে হবে। হ্যাঁ যদি ইকুয়েট করতে পারো। কিভাবে ইকুয়েট করবে তুমি? চলো নেক্সট ইন্টেন্সিভ প্রপার্টি লেখো। ইন্টেন্সিভ প্রপার্টি বৃষ্টি হলে তো গেল সব। ইন্টেন্সিভ প্রপার্টি অফ আ সিস্টেম লেখো, these are those properties that does not depend upon the amount of substance present in the system. Amount of substance present in the system. For example, the density, viscosity, refractive index, etc. এইবার কেন ডেনসিটিকে আমরা ইন্টেন্সিভ প্রপার্টি বলবো? ধর হ্যাঁ ওই তো ডেনসিটি, ভিসকোসিটি লেখো, স্পেসিফিক হিট, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, সারফেস টেনশন। এবার দেখ, যখন ইন্টেন্সিভ প্রপার্টি দেখছি, ইন্টেন্সিভ প্রপার্টি ডাজ নট ডিপেন্ড অন আদার কোয়ান্টিটিস বা টোটাল ইন্টারনাল মাস, তাই তো? কি বলেছি? অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স। এবার দেখ দাদা, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স মানে কি বলতে চাইছে? অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স মানে মোলার মাসের কথা বলছে। ডি ইজ ইকুয়াল টু এম বাই ভি বলছি। তুই ধর 2 কেজি NaCl নিয়েছিস, কিন্তু যখন বাবা এদিকে দেখো ডেনসিটিটাকে আমি ক্যালকুলেট করব, তখন তো আমাকে এটা মোলার ভলিউমকেই দেখতে হবে না? তাহলে মোলার মাস পার মোলার ভলিউমকেই দেখব। তার মানে মোলার মাস কত হয়ে যাবে এর? 58.5 গ্রাম। এবার যখন আমি এর ডেনসিটি দেখছি, যদি মোলার মাস আমি এই কম্পোনেন্টটা দিই 58.5 গ্রাম, ভলিউম 1000 ml থাকে, তাহলে এটাকে আমরা 1 মোলার সলিউশন বলি না? তাই তো? সো তুই যাই কর না কেন, যতটাই ডিসলভ কর না কেন, ডেনসিটির জায়গাটা ওখানটা সেম থাকবে, কারণ ভলিউমটাও সেইভাবেই ইনক্রিজ করাতে হবে তোকে, তাই না? এইবার মানে ওর মাস কন্টেন্ট কি নিয়েছিস তার উপরে কিছু যায় আসে না, কারণ ওর পরে আর ডিসলভ হবে না, তাই তো? একটা সার্টেন অ্যামাউন্ট অফ দি ডিসলভ হতে পারবে, তারপরে কি হবে? ওটা স্যাচুরেটেড সলিউশন হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট। আবার দেখ স্পেসিফিক হিট। স্পেসিফিক হিটকেও আমরা ইন্টেন্সিভ কোয়ান্টিটি বলি। স্পেসিফিক হিটকে আমরা এস দিয়ে ডিনোট করি। এই স্পেসিফিক হিট কন্টেন্টটায় আই তোরা ফেরেনি এখন না ক্যাম্প থেকে? সব ফিরে আছে। কবে ফিরেছে? কালকে। তাহলে আজ ল্যাদ খাচ্ছে। তাহলে স্পেসিফিক হিট যদি দেখি, তাহলে আমরা কি করি? নর্মাল অবস্থায় হিট মানে কিউ ইজ ইকুয়াল টু এম ইন্টু এস ইন্টু টি, যেখানে আমরা করতাম হচ্ছে চেঞ্জ ইন হিট টেম্পারেচার যদি হয় T2 মাইনাস T1, এইটা করতাম তো। এইবার এখানে একটা জিনিস খেয়াল কর, এইটা চেঞ্জ হতে পারে, টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে, যতটা চেঞ্জ হওয়ার হচ্ছে, বাদ বাকি দুটোকে ফিক্স রেখে তবে কি আমি একটা কন্টেন্ট পাচ্ছি। তার মানে যখন আমি স্পেসিফিক হিট ক্যাপাসিটি বলছি,
এইটা যখন কিউ বাই এম করে দিচ্ছি, আমি এটার পরে এটা লিখলাম, হ্যাঁ, কিউ বাই এম করে দিচ্ছি, এম ইন্টু ডেল টি, তার মানে আর এটা হচ্ছে আমার স্পেসিফিক হিট ক্যাপাসিটি, রাইট? সার্টেন অ্যামাউন্ট অফ হিটের জন্য একটা মাস রেসপন্সিবল, রাইট? কিন্তু টেম্পারেচার চেঞ্জটা যদি ভ্যারিয়েবল হয়ে যায় তাহলে এই কন্টেন্টটাও চেঞ্জ হয়ে যাবে। কিভাবে হবে ভালো করে যদি খেয়াল করি, দেখ Q is equal to M into S into del T, মানে দুটো জিনিস হয়, Q varies as M, Q varies as S, Q varies as change in the temperature। তিনটে কম্পোনেন্ট নিতে পারি, এর মধ্যে এইটাকে আমরা ধরি না, আমরা কি করি, Q is equal to M into del T বা T ধরে দিই, রাইট? এই যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি বলছি, এই স্পেসিফিক হিট ক্যাপাসিটিটা প্রতিটা কম্পোনেন্টের ক্ষেত্রে সার্টেন মাসের জন্য ফিক্সড, রাইট? কিউটা ওই জায়গাটাতে ফিক্স থাকবে, তার মানে কি অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স এখানে ম্যাটার করছে না। তুই 2 কেজি নে, কিন্তু 2 গ্রামের জন্য সেটা যাই আছে কন্টেন্ট, সেই কন্টেন্টটাই ফিক্স থাকবে। বল কি করছিস? ডেনসিটি তো ভলিউমের সাথে
পড়াচ্ছি আস্তে আস্তে পড়াই। কালকে যদি পড়া না থাকে বর্ণাশ্রী, তোকে বলছি, লিজাকে বলছি, সবাইকেই বলছি, যাই না থাকবে সন্ধ্যে 7টার সময় অনলাইন জয়েন করে যাস, ঠিক আছে? আসতেও পারিস, অনলাইনেও করতে পারিস, কোনো চাপ নেই, ঠিক আছে? চলো নেক্সট। ওই এক্সপোজার পরে দেখবি, আরে না আমি ছবি তোলা শিখিয়ে দেবো পরে। চল, সবকিছু শেখনি এখনো, তোমাকে আর্ধেক জিনিস আমি শেখাইনি। চলো লেখো, হোয়াট ইজ ক্যালোরিফিক ভ্যালু? হোয়াট ইজ ক্যালোরিফিক ভ্যালু? আর জানো তো এখানে এলে 8টার আগে মুক্তি নেই। চলো ক্যালোরিফিক ভ্যালু। তো আগে আগে ছাড়তে হবে, কথা আছে। আমি দুপুরবেলা মিটিং করে উঠেছি, গিয়ে হাউ করতে যাবো, ওই মোটা দাদাটা এসে হাজির। চলো নেক্সট। আমাকে বলিস না, 4-5 দিন ধরে আমি ঘুমাইনি, না ঘুমিয়ে ওই 7 ঘন্টা যে ঘুমিয়েছি, এমন ঘুমিয়েছি। একটা ভাইটামিন সাপ্লিমেন্ট বললো, ওটা নিস, খুব কাজে দেবে। আমি নিচ্ছি একদম, মানে তোর ওই উইকনেস ফিল হয় না, একটা ডিজিনেস হয়, ওটা আর লাগে না। বেকাডেক্সামিন, মাল্টিভিটামিনস, মাল্টি ভিটামিনস, আর হচ্ছে ইয়ে মাল্টি মিনারেলস। বেকাডেক্সামিন, 7খানা ওষুধ থাকে। চলো ক্যালোরিফিক ভ্যালু। ক্যালোরিফিক ভ্যালু লেখো। It is defined as the energy it is defined as the energy given when 1 gram of fuel or food is burnt completely. When 1 gram of fuel or food is burnt completely in excess of oxygen. মূল কনসেপ্ট পড়ছো? ভেরি গুড, বহু বছর আগে পড়িয়েছিলাম। আর হ্যাঁ, ওই দাদাদের মতো হচ্ছিস আর কি। হ্যাঁ, চিন্তা নেই। ওই যে তুই ভাবতি এক সময়, এখন তো ক্লাস 8। কে? না, কারণ ও করে নেয় সবকিছু। জুটেছে নাকি? চলো দেখো, তাহলে ক্যালোরিফিক ভ্যালু যদি বের করতে দেয়, সেটাকে ক্যালকুলেট করব কি? হিট অফ কম্বাশন পার মোল, heat of combustion per mole divided by, লেখো, molecular weight of that substance, molecular weight of substance, ঠিক আছে? এবার চলে আয় work of expansion and contraction.